একটা ন্যূনতম গণতান্ত্রিক যে দাবি আসলে শিক্ষার ক্ষেত্রে 25% বরাদ্দ দিতে হবে। আপনারা দেখবেন পূর্বের বক্তা বলেছেন যে আসলে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা তো আসলে এদেশের সেই পুঁজিপতি ধনিক শ্রেণীর সরকার, কিন্তু তাদেরও একটা বক্তব্য ছিল যে ব্যবসা যাই করব অ্যাটলিস্ট 5% আমরা দিব। কিন্তু দেখা গেল তারা এতটা লুটেরা ব্যবসায়ী যে আসলে 5%ও তারা আসলে তাদের যে কথা সে কথাই তারা রাখতে পারে নাই। আর সংসদে দেখবেন নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে, মানে মনে হচ্ছে পার্লামেন্টারি বিতর্ক হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য জায়গায় আমরা যেরকম দেখি। একদিকে ওনারা বক্তব্য দিচ্ছেন, সালাউদ্দিন সাহেব উনিও আবার বক্তব্য দিচ্ছেন, হাসছেন, এবং তার যে একটা মানে ব্যঙ্গাত্মক মানে রসাত্মকভাবে কথা বলা, এটা দেখে জনগণকে নানা ধরনের মানে চোখে ধুলো দেওয়া যেটাকে বলে যে খুব ভালো বক্তা, সকল ধরনের কথা আছে। তারা একে অপরকে নানাভাবে আক্রমণ করছে, কিন্তু প্রকৃত যে জনগণের যে সংকট সেই সংকট নিয়ে তাদের কথা নাই। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়েও 25% শিক্ষা খাতে যে বাজেট যে বরাদ্দের কথা বললাম, মিছিলে যাচ্ছিলাম, আমরা দেখতে পেলাম বা আমি যেটা লক্ষ্য করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও আসলে এটা নিয়ে যে খুব বেশি সচেতন বিষয়টা এমন না। তারা আমি এই জায়গা থেকে এটা পরিষ্কার হওয়া জরুরি যে আসলে শিক্ষা খাতে বাজেট বলি, কৃষকদের প্রশ্ন নিয়ে কথা বলি, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি, মূলত আসলে এই যে সমাজ ব্যবস্থায় যে প্রত্যেকটা ব্যক্তি এক একটা শ্রেণী অবস্থান থেকে আসে, তাদের একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি থাকে। ঠিক এই বক্তব্যটা যদি আমি গ্রামগঞ্জে, যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এখন একটা সময়ে তাও শ্রমিক কৃষকের সন্তান অনেক চাপে পড়ে বা কষ্টসাধ্য পড়াশোনা করে কেউ সুযোগ সুবিধা পেত, এখন শিক্ষাটা এতটাই বাণিজ্যিক হয়েছে যে আসলে বিশ্ববিদ্যালয়ে যদি দেখেন এর ব্যাপক অংশ আসে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিন্তু কিংবা উচ্চবিত্ত পরিবারের থেকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।